হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি এখন আছি পান্তাই চ্যানেল বিচের পাশে একটা স্কুটার রেন্টাল শপে। এখান থেকে এই স্কুটারটা আজকে আমি ভাড়া নিব। 24 ঘন্টার জন্য ভাড়া পড়বে 60 রিঙ্গিত। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে লাঙ্কাউই এক্সপ্লোর করা। তো যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম কুয়ার উদ্দেশ্যে। ইগল স্কোয়ার এবং মাহা টাওয়ার দেখার জন্য। সো হিয়ার উই গো। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। আজকে আকাশটা খুবই সুন্দর, হাস্যোজ্জ্বল, ঝলমলে। আমরা এখন বেরিয়ে পড়লাম। লাঙ্কাউইতে বাইক রাইড করা একটা অন্য লেভেলের মজা। রাস্তাঘাটগুলি খুবই সুন্দর, খুবই প্রশস্ত এবং জ্যাম খুবই কম। তো আপনারা যারা লাঙ্কাউইতে যাবেন, স্কুটার নিলে ভালো হয়। চাইলে গাড়িও নিতে পারেন, বাট আমি স্কুটারেই খুব বেশি কমফোর্টেবল ফিল করেছি এবং চালিয়েও খুব মজা লেগেছে। এখানকার ম্যাক্সিমাম স্কুটারগুলি নতুনের মতোই বলা যায়। দুই পাশে রাস্তার ধারে অসংখ্য পাহাড়, উঁচু নিচু রাস্তা, অন্য লেভেলের ফিল। ভাষায় প্রকাশ করা যাবে না। যদি এখানে আসেন, দেখতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে লাঙ্কাউইতে তেলের দাম খুবই কম, মাত্র 2.5 রিঙ্গিত। চলে এলাম মাহা টাওয়ারে। খুবই আইকনিক একটা টাওয়ার, এটা একটা ল্যান্ডমার্ক লাঙ্কাউইতে। তো আপনারা যারা আসবেন তারা বিকেলের দিকে আসলে বেশি মজা পাবেন, কারণ এখানে রোদের প্রচুর তাপ। দেখতেই পাচ্ছেন ঝলমলে চারিদিক। পাশেই হচ্ছে সমুদ্র। সুন্দর ভিউ পেয়ে যাবেন এখানে আসলে, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, দুটোই। আমার এরপরের উদ্দেশ্য হচ্ছে ইগল স্কোয়ার যাওয়ার। এখন যাব হচ্ছে ইগল স্কোয়ার, সাথেই থাকুন। ইগল স্কোয়ারটা মাহা টাওয়ার থেকে খুব বেশি একটা দূরে না, 10 মিনিটের মতো লাগে যেতে। এটাও আর একটা ল্যান্ডমার্ক লাঙ্কাউইতে। সুন্দর, কোয়াইট, খুবই সুন্দর একটা জায়গা। দেখতেই পাচ্ছি আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ইগল স্কোয়ারের দিকে। চারিদিকটা খুবই সুন্দর, এক পাশে সমুদ্র, আরেক পাশে ইগল স্কোয়ার। আমি যখন গিয়েছিলাম তখন ভিড় ছিল না, খালিই পেয়েছি। অ্যাকচুয়ালি আমার ভয়েস আপস এন্ড ডাউন করে, কারণ আমি প্রফেশনাল না। আমি আগে ভিডিও করেছি, পরে ভয়েস ওভার করছি, তাই হয়তো বা আগে পরে হয়ে যেতে পারে। দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
জায়গাটা আসলে অনেক সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। স্কয়ার থেকে যাওয়ার পথে ভাবলাম একটু ডিউটি ফ্রি শপ হয়ে যাই, এখানে একটা ডিউটি ফ্রি শপ আছে, এখান থেকে বের হওয়ার সময় ওইখানটা হয়ে যাবে। চলে এলাম ডিউটি ফ্রি শপে। এখানে তুলনামূলক লাঙ্কাউইয়ের বাইরে থেকে চকলেটের প্রাইস খুবই কম, বা আদার যে কোনো প্রোডাক্টের দামই অনেক কম। প্রথমে আমার মনে হয়েছিল হয়তো বা এখানেই বেশি, বাইরে কম, বাট পরে যখন কুয়ালালামপুরে গেলাম তখন কম্পেয়ার করে দেখলাম না, এখানে প্রাইস কম পড়ে। আপনারা যারা লাঙ্কাউই আসবেন অবশ্যই এখান থেকে শপিং করে নিয়ে যাবেন, কারণ এখানে আপনাদের প্রাইস অনেক কম পড়বে। এখানে বিভিন্ন ধরনের চকলেট রয়েছে, দাম দেওয়া রয়েছে, আমি ভিডিওতে দিয়ে দিব, আপনারা কষ্ট করে দেখে নেবেন। আমরা গোয়াতে গিয়েছিলাম 12টার দিকে, এখান থেকে বেরোতে বেরোতে অলমোস্ট দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলে যায়। আর আমরা যেহেতু লাঞ্চ করিনি, তাই ভাবছি রাস্তায় কোথাও স্ট্রিট ফুড খেয়ে নেব। লাঙ্কাউইতে স্ট্রিট ফুড অ্যাভেলেবেল পাওয়া যায়, স্বাদও খুব ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আমরা রাস্তার পাশে একটা ধাবার মতো ছিল, ওইখানে বসে পড়ি লাঞ্চ করার জন্য। এখান থেকে ফিরে আসতে আসতে রাত হয়ে যায়। দেন আমরা ডিসাইড করি যে আমরা রাতে নাইট মার্কেট এক্সপ্লোর করব। তো পান্তাই চেনাং এসে আবার রওনা দেই নাইট মার্কেটের উদ্দেশ্যে। এটা সপ্তাহে প্রত্যেক দিনই বসে বিভিন্ন প্লেসে। তো আজকেরটা যেটা ছিল এটা পান্তাই চেনাং এর খুব কাছেই ছিল,
তাই যেতে সময় লাগেনি, 5 মিনিটের মতো লেগেছে। তো আমরা এখন নাইট মার্কেটের দিকে যাব। যদি একটা মোটরসাইকেল নিয়ে নেন, আপনি লাংকুড়িটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারেন। চলে এলাম নাইট মার্কেটে। এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, বিভিন্ন ধরনের ফুড রয়েছে, মালয়েশিয়ান ফুড, ইন্টারন্যাশনাল, কন্টিনেন্টাল, সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের প্যাস্ট্রি, পুডিং, ডেজার্ট। এখানে এসে দেখলাম জামা কাপড়ও আছে, জুতো, স্যান্ডেল, অনেক কিছুই পাওয়া যায় এই মার্কেটে। এটা মূলত রাতেই বসে, জন্য এটার নাম নাইট মার্কেট। তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল, তো অনেকগুলি দোকান বন্ধের মতো হয়ে গেছিল। তারপরে বেশ কিছু খোলা ছিল, ওগুলো এক্সপ্লোর করলাম। এখানে সবাই অনেক ভালো, হাম্বল, পোলাইট। আমি ভিডিও দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দয়া করে সময় নিয়ে দেখবেন। ওইখানে আসলে মাইলো ট্রাই করতে ভুলবেন না, আইস মাইলো, এটা আমার ফেভারিট ছিল। সারাদিন অনেক ঘোরাঘুরির পর খুব ক্লান্ত, এখন ফিরে যাবার পালা। এখন চলে যাব হোটেলের দিকে। তো যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। চলে এলাম পান্তাই চেনাঙে। আমার মেয়ে গান শুনছে, খুব মজা পাচ্ছে গান শুনে। সে হাই দিয়েই যাচ্ছে সিঙ্গারকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই, টাটা।